আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই থাইরয়েডের সমস্যা রয়েছে। বিশেষ করে মহিলাদের হাইপোথাইরয়েডের সমস্যাটা খুবই বেশি। হাইপোথাইরয়েড মানে হচ্ছে যাদের শরীরে থাইরয়েডের হরমোনের মাত্রা কম। অর্থাৎ T3, T4 এই হরমোনের মাত্রাগুলা রক্তে কম থাকে। আবার TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনের মাত্রা রক্তে বেশি থাকে। আমরা যখন এই ধরনের রোগীর অপারেশন করতে যাই, রোগীরা আতঙ্কিত থাকে যে তাদের যে থাইরয়েড সমস্যা আছে এই অবস্থায় তাদের ল্যাপারোস্কোপি করে কোনো সার্জারি যেমন পিত্তথলি পাথর হোক, হার্নিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি হোক, এই সার্জারিগুলো করা যাবে কিনা, করলে কি ধরনের ঝুঁকি আছে। আজকে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে হাইপোথাইরয়েডের আক্রান্ত রোগীদের সার্জারি করার কি ঝুঁকি রয়েছে এবং তারা সার্জারি করতে পারবে কিনা। হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের শরীরে মেটাবলিজম কম, অর্থাৎ তাদের শরীরে যেই মেটাবলিজমের হার তাদের ক্ষেত্রে কম থাকে। অপারেশন করার সময় অজ্ঞান করার জন্য যে ড্রাগগুলো দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলো শরীরের মেটাবলিজম হতে অনেকটা সময় নেয়, অর্থাৎ এই ড্রাগগুলো মেটাবলিজম হয়ে যে শরীর থেকে যে এক্সক্রিশন হবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগে। তাদের ক্ষেত্রে রোগীদের অপারেশনের পরে জ্ঞান ফিরতে সময়টা বেশি লাগে। আবার এই ধরনের রোগীদের হার্ট রেট কম থাকে, রক্তের চাপ কম থাকে, এই ধরনের রোগীর সাধারণত অবেস হয়, তাদের ক্ষেত্রে অপারেশনের ঝুঁকিটা একটু বেশি থাকে অন্য রোগীর তুলনায়। কিন্তু তারা যদি ইউথাইরয়েড স্টেজ, অর্থাৎ যখন তাদের শরীরে থাইরয়েডের হরমোনের মাত্রা নর্মাল থাকে, টিএসএইচ এর মাত্রা নর্মাল থাকে, ওই অবস্থায় কিন্তু তাদের সার্জারি করা সম্পূর্ণই নিরাপদ। তাই হাইপোথাইরয়েডিজম রোগীদের ক্ষেত্রে অপারেশনের আগে অবশ্যই ইউথাইরয়েড স্টেজ মানে থাইরয়েড হরমোন নর্মাল লেভেলে এনে তারপর এই সার্জারিগুলো করতে হবে। এগুলো হচ্ছে রুটিন সার্জারি ক্ষেত্রে। অনেক সময় আমাদের এই ধরনের রোগীদের ক্ষেত্রে ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন পড়ে, যেমন কোনো একটা রোগী রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন তার একটা ইমার্জেন্সি অপারেশন লাগলো। এই ধরনের রোগীদের ক্ষেত্রেও জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়। তখন কিন্তু এই হরমোনের কিছু ইনজেকশন আছে যেগুলো আমরা পার অপারেটিভ বা পোস্ট অপারেটিভ ইউজ করে এই ধরনের রোগীদেরকে অপারেশন করে থাকি। তাই যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা যখন সার্জারি করতে যাবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনার থাইরয়েডের হরমোনটা নরমাল আছে কিনা। যদি নরমাল থাকে আপনার জন্য সার্জারি করা সম্পূর্ণ নিরাপদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি তথ্যবহুল হলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।